বিগত 50 বছরে এই জিনিসটা প্রথম হতে চলেছে এবং সেই জন্যই বাজার আজকে কিন্তু অন্য রকম একটা চাল দেখিয়েছে। বাজার আজকে খুব কশাস মুডে ছিল এবং একটা ভীতি বাজারে কিন্তু দেখা দিয়েছে। 50 বছরে হয়নি কেন বলছি, যে ডিফেন্স মক ড্রিল জানেন সারা ভারত জুড়ে প্রায় হবে মে 7 তারিখে, মানে 7th মে। সেটা কিন্তু 1971-এর যুদ্ধের সময় হয়েছিল, তখন আমার জন্মও হয়নি বা আপনাদের মধ্যে অনেকেরই তখন জন্ম হয়নি। সুতরাং 50-55 বছরে যে জিনিসটা হয়নি সেই জিনিসটা যখন হচ্ছে একটা দেশে, তার তুলনায় যদি আজকের বাজারকে দেখেন তাহলে ভাববেন যে হ্যাঁ, বাজার তো তাহলে ঠিকই আছে। মানে আমেরিকায় কি হয়, আমেরিকায় ওই ডোনাল্ড ট্রাম্প একটা হাঁচলেও বাজার, ওখানকার বাজার 2% 3% মাইনাস হয়ে যায়। এখানে তো এত বড় একটা জিনিস হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাজার যে আজকে এই রিয়াকশানটা দিয়েছে, অনেকটা বলবো অনেকটা ম্যাচিওর রিয়াকশান। হ্যাঁ, রিয়াকশানটা কি খুব ভালো সেটা মোটেই না, সেটা নিয়ে আসবো। তার সাথে সাথে আপনাদের প্রশ্নের অনেক উত্তর দেখছেন, আমি কয়েকটা কমেন্ট নিয়েওছি আজকের ভিডিওতে। আমি বিগত যে ভিডিও দিয়েছিলাম তার নিচে যে আপনাদের ইউজুয়ালি প্রশ্ন আসে তারও কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে আজকেই কিন্তু বলে রাখছি, আপনারা হয়তো দেখবেন যে বাজার এরকম আছে কিন্তু পোর্টফোলিও অনেক মাইনাস। তার জন্যে একটা স্পেশাল ভিডিও রিকোয়েস্ট আপনারাও করেছিলেন, সেই ভিডিওটা আজকে রাত 8টা 9টার সময় রিলিজ হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই ভিডিও রিলিজ হলে সেইটা ইউটিউব আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বললাম যে ডিফেন্স মক ড্রিলের ব্যাপারটা, গতকাল এই খবরটা স্পেশালি এসেছিল এবং জানেন আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট একটু ভালো ব্রেকআউটের দিকে বন্ধ দিয়েছে, ক্লোজিং বেসিসে ভালো। কিন্তু একটাই ব্যাপার আছে, যদি কোনো ওয়ার রিলেটেড নিউজ আসে সেটা কিন্তু কাউর হাত নেই এবং সেই অনুযায়ী মার্কেট বা চার্টও তখন কাজ করবে না। এই কথাটা আমি কত ভিডিওতেও বলেছিলাম গতকালের। এবং তারপর দেখুন একটা চেঞ্জ এসেছে, এই ড্রিলের ব্যাপারগুলো এসেছে। 7th মে একটা ডেটও ফিক্স করা হয়েছে, সুতরাং সেটা নিয়ে বাজার একটু টেনশনে থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। যেটা 50 বছরে হয়নি সেই ব্যাপারটা যদি হয়, তারপরেও যদি বাজার দেখেন নিফটির রেঞ্জে যদি দেখেন 0.33%, মানে প্রায় 80 থেকে 100 পয়েন্টের মতো মাইনাস, তাহলে কি খুব খারাপ বলবেন? একদমই নয়। আজকে খারাপ হয়েছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিটা অনেক খারাপ রিয়াকশন দিয়েছে, তাও ব্যাংক নিফটি বিগত কয়েক সপ্তাহ ধরে ভালো বেড়েছিল, তারপর আজকে হয়তো 600 পয়েন্ট, মানে পার্সেন্টেজ টার্মসে 1% মাইনাস দিয়েছে। সেটাও কি খুব খারাপ? যদি দেখেন, আমি আপনাকে খারাপ লেভেলটা বলি, যে এইটাকে দেখেই যারা খারাপ ভাবছেন, আসলে ব্যাংক নিফটি মানে আমাদের বাজার কতটা স্ট্রং হলে এই ব্যাপারটা হয় সেটা একটু নজরে রাখার চেষ্টা করুন। প্রথম কথা, ব্যাংক নিফটিতে শুধুমাত্র এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক ছাড়া কাউর রেজাল্ট কিন্তু ভালো হয়নি। কোটাকের রেজাল্ট খারাপ হয়েছে, এসবিআই এর রেজাল্ট খারাপ হয়েছে, আজকে ব্যাংক অফ বরোদার রেজাল্ট এসেছিল, মার্কেট চলাকালীন 10% মাইনাস হয়েছে ব্যাংক অফ বরোদা। অ্যাসেট ক্লাস বাজে হয়েছে, অ্যাসেট কোয়ালিটি বাজে হয়েছে, এক্সেট্রা। সুতরাং ব্যাংকের রেজাল্ট শুধু দুটো ব্যাংক ছাড়া আর ভালো কাউর আসেনি, অ্যাক্সিসের রেজাল্টও তেমন ভালো হয়নি। তার নিরিখে দাঁড়িয়ে ব্যাংক নিফটি 52 উইক হাই ক্রস করেছিল, তারপর এই রিয়াকশনটা দিয়েছে। সুতরাং এমন কিছু খারাপ নয়, নিফটি তো দেখছেন ভালোই আছে। নিফটি নিচ থেকে 11-12% উপরে গিয়ে যদি আজকে 100-120 পয়েন্টের মতো মাইনাস হয়, সেটা কি খুব খারাপ? এটা একটু মাথায় রাখবেন। তাহলে এরকম মেন্টালিটি থাকলে তো আমরা ইনভেস্ট করতেই পারবো না। হ্যাঁ, ট্রেডারদের জন্য কি সেটা আমি এই ভিডিওতে বলবো, কিছু লেভেল বা কি কশাসনেস রাখা উচিত। ইন্ডেক্স লেভেলে যদি অন্যান্য ইন্ডেক্স দেখেন আজকে অ্যাক্রস দ্য বোর্ড মাইনাস, তবে যেটা আমাদের পোর্টফোলিওকে বেশি হিট করে স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু খারাপভাবে বন্ধ দিয়েছে। এবং চার্টও যদি দেখেন ডেইলি চার্ট ভালো চার্টে বন্ধ দেয়নি, স্মল ক্যাপ মিড ক্যাপে কিন্তু আরও একটু পেইন থাকতে পারে বলে চার্ট তাই বলছে, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়। মিড ক্যাপ স্মল ক্যাপে নিফটি এক জায়গায় বা লার্জ ক্যাপ এক জায়গায় একটু দাঁড়িয়ে থাকলেও হয়তো এর নিচেও একটু আসতে পারে, ঠিকই আছে, যদি এই ওয়ারের এই খবরগুলো আরও চলতে থাকে। যেমন ধরুন মক ড্রিল হলো, তার মানে কি এবার মনে করা হচ্ছে যে একটা বড় কিছু হবে। তো এই দুবিধাতে বাজার উপরের দিকে যে যাবে, মানে যেতে চেষ্টা করবে, এদিকে এই সব খবর এলে কিন্তু বাজারকে উপরের দিকে যাওয়াটা একটু স্তব্ধ হবেই, এটা কিছু করার নেই। এটা নর্মাল সিচুয়েশন নয়, আপনাদের জানা কথা। এবার প্রশ্ন হচ্ছে যে যারা শর্ট টার্ম ট্রেডার,
ধরুন শর্ট টার্ম মানে 15 দিনের জন্য ট্রেড করেন বা 1 মাসের জন্য ট্রেড করেন, এই সব জায়গায় হয়তো কেউ নিয়েছিলেন, তাদের এই সব সময় একটু প্রফিট বুক করার কোনো অসুবিধা নেই। প্রফিট বুক অল্প করাই যায়, ট্রেডিংয়ের নিয়মই তাই বলে। যখন একটু আনসার্টেনটি অবস্থা তখন একটু প্রফিট বুক করে নেওয়া যায়, ট্রেডারদের ক্ষেত্রে বলছি। কারণ মার্কেট আজকেও যদি দেখেন বিগত দিনের কাছাকাছি আছে, কাছাকাছি ওপেন হয়েছিল, খারাপ খবরটাও শুনেছেন। যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদের আমি 9:30 নাগাদই অ্যালার্ট করেছিলাম, তখন নিফটি চলছিল 24,450 নাগাদ। বলেছিলাম যে এই নিউজ যেহেতু এসেছে মক ড্রিলের ব্যাপারগুলো, তার জন্য কিন্তু বাজার আজকে কশাস, সুতরাং ট্রেডাররা সাবধান থাকবেন, এই ব্যাপারটা বলেছিলাম। ফ্রি টেলিগ্রামে এখনও যারা জয়েন করেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। আমি মার্কেটের কিছু কিছু ব্রডার আপডেট কিন্তু টেলিগ্রামে দিই। তো সেখানে 9:30 সময় আপনাদের অ্যালার্ট করা ছিল, যারা ট্রেডার স্পেশালি, ঠিক আছে, তাদের জন্য বলা ছিল। সুতরাং দেখুন সেইখানে একটু একটু প্রফিট বুক করাটা কোনো খারাপ নয়। তারপর একটু দেখি এই নিউজটা একটু কেমন চলে ব্যাপারগুলো। অনেকে তো বলছে, এটা আমি বলছি না, অনেকে বলছে যে হয়তো এখন ড্রিল করানো হচ্ছে মানে 7 তারিখের পর বা এই উইকেন্ডেই হয়তো কিছু হতে পারে, এরকম বিভিন্ন নিউজ চ্যানেল অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে। সুতরাং এই মাহলটা একটু টেনশনের, এটা মানতেই হবে। তো সেইখানে দাঁড়িয়ে ট্রেডারদের কিন্তু প্রফিট থাকলে একটু পার্শিয়াল প্রফিট বুক বা প্রফিট বুকিং করে নেওয়া যেতে পারে। ইনভেস্টারদের তো ওরকম টাইমিং না করলেও চলবে, ইনভেস্টারদের কোনো তেমন ব্যাপার নেই। ইনভেস্টাররা যারা 7 বছর 8 বছর 10 বছরের জন্য ইনভেস্ট করছেন, তারা জিজ্ঞেস করুন যে একটা এই যুদ্ধে কি ইন্ডিয়ার ইকোনমিক সাইকেলটা পুরো নষ্ট হয়ে যাবে, এটা ভাবছেন? ইকোনমিক্যাল গ্রোথ একদম দাঁড়িয়ে যাবে, এটা কি ভাবছেন? সেটার উত্তর যদি হয় না, যে পুরো ইকোনমি দাঁড়িয়ে যাবে লং টার্মে 10 বছর 12 বছরে, সেটা যদি মনে না হয়, তাহলে ইনভেস্টেড থাকুন। ইনভেস্টমেন্ট থেকে বেঁচে বেরিয়ে যাবেন এই মনোভাব রাখছেন কেন? ঠিক আছে, তো আমার মনে হয় না যে ইনভেস্টমেন্টের উপর তেমন কোনো প্রভাব পড়বে। আর যা আপনার লস দেখাবে সেগুলো তো নোশনাল লস অবশ্যই, ঠিক আছে। তাছাড়া এসআইপি চলছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিচে যদি আসে বাজার এই সব ওয়ারের কারণে, ঠিক তারপরে ওভার দ্য টাইম সেটা পুষিয়ে যাবে। আমি আবারও বলছি, ওভার দ্য টাইম পুষিয়ে যাবে। আর এই যে ব্যাপারটা দেখছেন, এটা 50 বছরে হয়নি, 50 বছর বাদে এই প্রথম হচ্ছে, তার একটা এফেক্ট তো একটু থাকবে, তাই না? সুতরাং আপনি ট্রেডার না ইনভেস্টার সেটা আগে ডিসাইড করে ডিসিশন নিন। ইনভেস্টমেন্টে আমার মনে হয় না ইনভেস্টমেন্টে তেমন কোনো প্রবলেম হবে যদি আপনার 12 বছর 10 বছরের প্ল্যান থাকে। হ্যাঁ, যদি আপনার 1 মাসের প্ল্যান থাকে, সেটা তো অবশ্যই ইনভেস্টমেন্ট নয়, সেটা ট্রেডিং। সেখান থেকে একটু বেরিয়ে যাওয়া, একটু প্রফিট বেঁধে নেওয়া, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কেন এই এই সিচুয়েশনে, ঠিক আছে? এই টাইম ফ্রেম ভেবে আপনারা ডিসাইড করবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। এবার আপনার কিছু প্রশ্নে আসি। তবেও যদি বলি, নিচের দিকে 24,300 থেকে 400 এই রেঞ্জটা একটা সাপোর্ট জোন। সাপোর্ট মানে হালকা সাপোর্ট জোন, নিউজ বেস নয়। নিউজ বেস এলে কোনো সাপোর্টই থাকবে না জানেন তো, সেই তার মাঝামাঝিই বন্ধ হয়েছে। 24,400-র নিচে যত বাজার ট্রেড করবে তত বাজার উইক হবে, এটা মাথায় রাখবেন। 24,400-র নিচে যত বাজার ট্রেড করবে তত বাজার উইকনেসই থাকবে। আচ্ছা, এইবার আসি কিছু আপনাদের প্রশ্নে, তারপর আমি বলবো আমার যে সঞ্জয় টক্স অ্যাপ আছে সেখানে ফ্রি কিছু কোর্স বা ফ্রি কিছু জিনিস দেওয়া আছে, আরও দেওয়া হবে। সেই ফ্রি জিনিসটা কোথা থেকে অ্যাক্সেস করতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে এইখানেই বলে দেব। আচ্ছা, প্রশ্ন এসেছে যে টাটা টেকনোলজি নিয়ে বলুন। টাটা টেকনোলজি নিয়ে বলুন মানে কোনো স্পেসিফিক প্রশ্ন করেননি, আমি স্পেসিফিক স্টক স্পেসিফিক যদিও বলি না, তাও এখানে একটা ওভারঅল বলি যে সে কী সেক্টরে বা কিসে কাজ করছে। দেখুন, টাটা টেকনোলজি যে স্টকটা বা কোম্পানিটা, সেটা কিন্তু ওই গাড়ি শিল্পের যে টেকনোলজিগুলো সেগুলো প্রোভাইড করে। এটা কিন্তু টাটা ইলেকট্রনিক্স, যেটা সেমিকন্ডাক্টর বিজনেসে আছে, তার সাথে গুলিয়ে ফেলবেন না। সুতরাং আমার পার্সোনাল চয়েস, টাটা ইলেকট্রনিক্সের যদি শেয়ার লিস্ট হয়, এখনও সেটা লিস্ট হয়নি, যদি লিস্ট হয় কখনো আইপিও আসে, তখন আমি তাতে বেশি ইন্টারেস্টেড। টাটা টেকনোলজিসের থেকে আমি গাড়ির ডাইরেক্ট অটো সেক্টরে থাকবো, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। সুতরাং আপনারা নিজেরা জেনে শুনে ডিসিশন নেবেন, একটু পড়াশোনা করে নিয়ে। দাদা, ফর 5 ইয়ার্স কিসে ইনভেস্ট করা যায়, মিড ক্যাপ না লার্জ ক্যাপ না স্মল ক্যাপ? দেখুন, এটা নির্ভর করছে আপনার রিস্ক অ্যাপেটাইটের উপর। আপনার রিস্ক অ্যাপেটাইটটা কি? আপনার রিস্ক মানে আপনি কতটা পোর্টফোলিওকে নিচে যেতে পারে সেটা দেখবেন। স্মল ক্যাপ মিড ক্যাপে কম্পেয়ার টু লার্জ ক্যাপ বেশি রিস্ক থাকে, মানে সেগুলো যেমন রিওয়ার্ডও বেশি দেবে, লাভও বেশি দিতে পারে, তেমন বাজার যখন নিচের দিকে আসবে তখন সেটা পড়বেও একটু বেশি।
এইটা যদি আপনি সেই পড়ার দিকের রিস্কটা নিতে পারেন তাহলে অবশ্যই মিড ক্যাপে থাকুন একটু, প্লাস আপনার বয়সটা কত, আপনার রিস্ক নেবার সেই ক্যাপেবিলিটিটা আছে কিনা তার উপর নির্ভর করে। যদি সেটা নিতে অসুবিধা হয় মনে হয় একটা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করুন, ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ যেখানে 3টে ক্যাপই মোটামুটি থাকে, ঠিক আছে, এইভাবে নিজেকে প্ল্যান করুন। পরের প্রশ্ন, কেইসি ইন্টারন্যাশনাল নিয়ে প্লিজ কিছু বলুন। দেখুন স্টক স্পেসিফিক নিয়ে বলতে পারি না, তবে আমি বলতে পারি আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন বা যাই যদি করেন একটু ভ্যালুয়েশনটাও দেখে নেবেন। আমার মনে হয় পিইটা ওই 45-47 এই ঘরে চলছে, মোটামুটি একটু দেখে শুনে করবেন। টিভিতে আসছে হয়তো কয়েকদিন ধরে কেইসিটা টিভিতে আসছে, স্টকগুলো বাড়লে তখন টিভিতে আসে, ওই টিভিতে দেখে ইনভেস্ট করে দেবেন না, বা যদি ট্রেডও করেন তাহলে স্টপ লস রাখবেন, আবার যদি বেড়েও যায় দেখবেন আবার সাপোর্টে আসতে দিন, আরামসে জিনিসগুলোতে এন্ট্রি করবেন উইথ স্টপ লস। এই নয় যে আমি যা তা বুঝে নিয়ে নিলাম বা ফোমোতে পড়ে উপরের দিকে নিয়ে নিলাম, তা আপনি ইনভেস্ট করবেন না ট্রেড করবেন সেই অনুযায়ী ডিসিশনটা নেবেন, একটু ভ্যালুয়েশন ফান্ডামেন্টালটা দেখে। ভিডিও দেবেন পোর্টফোলিও বাড়ছে না, ইন্ডেক্স বাড়ছে। হ্যাঁ, এটা নিয়ে ভিডিও আজকেই রাত 8টা-9টা নাগাদ আসবে, একটু দেখে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটাকে একটু লাইক করে দিন। আর আপনাদের এইরকম আমি যদি প্রত্যেকটা ভিডিওর শেষ 5 মিনিট একটু এরকম আপনাদের প্রশ্নোত্তর সেগমেন্ট একটা রাখি, কেমন লাগবে সেটা একটু নিচে জানাবেন যে আপনারা এই প্রশ্নোত্তর পর্বটা প্রত্যেকটা ভিডিওর শেষ 2-3 মিনিট একটু চান কিনা। দাদা মার্কেট যদি আজকে 24,500-র উপরে ক্লোজিং দেয় তাহলে বিপিসিএল শেয়ার নেবেন, তা 24,500-র উপরে তো ক্লোজিং সেই অর্থে দেয়নি, সুতরাং এটা হচ্ছেও না। তা আপনি ট্রেডিং হিসাবে যা সেট আপ আপনার আছে সেই অনুযায়ী কাজ করুন। 24,500-র উপরে বা 450-এর উপরে ব্রেকআউটের ব্যাপার থাকে, তবে আজকে সেই ব্রেকআউটটা আবার নালিফাই হয়ে গেছে ডিউ টু নিউজ। দেখুন নিউজের উপর কাউর হাত নেই, বারবার বলছি, হয়তো কয়েকজন কমেন্ট করবেন এই তো কালকে বলেছিলেন যে মার্কেট, কালকে চার্ট ভালো লেগেছিল, কালকে নিউজও ছিল না, এবং কালকে চার্টের বলার সময় বড় বড় করে লিখে দিয়েছিলাম ওয়ারের নিউজ হইলে কিন্তু এই পুরো অ্যানালিসিসটা ইনভ্যালিড। কেন ওয়ারের নিউজ কিভাবে চলবে সেটা আমরা কেউ জানি না, ওই রিস্কটা সব সময় থাকছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সঞ্জয় দা নন ডাইরেকশনাল হেজিং অপশন সেলিং শেখান। এটা শেখাবার নেই, এই নিয়ে ভিডিও অলরেডি আছে। যদি আপনি নন ডাইরেকশনাল, যেমন আপনার নন ডাইরেকশনাল বলছেন, যদি আমি স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল নিয়ে বলি তাহলে সেটা নিয়ে যদি ভিডিও ডেডিকেটেডলি চান আমি নয় আনবো স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল, তবে আমার অপশন সেলিংয়ের একটা প্লেলিস্টও করা আছে, সেখানেও যদি দেখেন অনেক অপশন সেলিংয়ের উপর ভিডিও আছে। তবে এখন নেকেড সেলিং করবেন না, একটু স্ট্র্যাটেজির মাধ্যমে জিনিসগুলো করা যায় যখন নন ডাইরেকশনাল ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে। তবে আমার মনে থাকবে, আমি ভিডিও আনার চেষ্টা করব। সুইং ট্রেডিং চ্যাম্প কি বন্ধ হয়ে গেছে? না, সুইং ট্রেডিং চ্যাম্প মানে সুইং ট্রেডিং চ্যাম্প ব্যাচটা ছিল না, ওটা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের নাম ছিল। ওই ব্যাচটা আছে, ওই ব্যাচটা আমার এখন অ্যাপে চলে এসেছে এবং পার কোয়ার্টারলি ওটা রিলিজ করি, পরের কোয়ার্টার Q2-তে আবার রিলিজ হবে। এবং এখন গুগল প্লে স্টোরে দেখবেন সঞ্জয় টক্স অ্যাপ, এই সঞ্জয় টক্স অ্যাপ থেকেই ডাউনলোড মানে ওখানে এনরোল করতে পারবেন। অ্যাপটা যদি ডাউনলোড করতে হয় অ্যাপের লিঙ্ক, গুগল প্লে স্টোরের অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। স্যার বন্ধন ব্যাংক কি নেওয়া যেতে পারে Q4 রেজাল্ট? দেখুন আমি আবার বললাম, ভিডিও শুরুতেই বলেছি যে আমি যদি সেক্টরটাকে দেখি, ব্যাংকিং সেক্টরের রেজাল্ট শুধুমাত্র দুটো ব্যাংকেরই ভালো হয়েছে, আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, যদি রেজাল্টের দিকে দেখেন। বাদ বাকিদের কিন্তু তেমন ভালো রেজাল্ট হয়নি, ঠিক আছে। আপনি রেজাল্ট নিয়ে লিখেছেন তাই বললাম। সুতরাং এবং ব্যাংক নিফটি নিচ থেকে অনেকটা বেড়েওছে, সুতরাং এখন তো একটু দাঁড়াবে কমবে এই। আর আমি জানি না, আপনারা যদি একটা স্পেসিফিক ব্যাংক নেওয়া রিস্ক হয়ে যাবে। আপনি একটা ভালো মিউচুয়াল ফান্ডে থাকুন বা ভালো একটা জায়গায় থাকুন, সেখানেই তো আপনার ব্যাংকিং সেক্টরের ওয়েটেজ 30% হয়ে যাচ্ছে, তাই না? স্পেসিফিক ব্যাংকের, কেন বন্ধন ব্যাংকের স্পেশালি বলি, তার যে সিইও মানে ওনার যে কর্ণধার যিনি ছিলেন, যিনি বাঙালি আমাদের এখানে, যার হাত ধরে বন্ধন ব্যাংক দাঁড়িয়েছে, তিনি কিন্তু এখন সরে গেছেন, তিনি কিন্তু ব্যাংক থেকে চলে গেছেন। তো তারপরে বন্ধন ব্যাংক কেমন করে এই সবগুলো একটু দেখার ব্যাপার আছে, সেগুলো দেখে শুনে ডিসিশন নেবেন। রিটেলার্সরা, এই প্রশ্নটা খুব ভালো, রিটেলার্সরা সিডিএসএলকে কিনে প্রমোটার হয়ে গেছে, শেয়ার হোল্ডিং 10% আপ, টোটাল সিডিএসএল এর শেয়ার হোল্ডিং 50%-এর উপরে, তাই জন্য হয়তো উনি লিখেছেন। দেখুন এটা একটা ভালো দিক এবং খারাপ দিকও আছে। যদি দেখেন বিএসসি নিয়ে এটা আপনারা বলছেন না, কারণ বিএসসি স্টকের দামটা বাড়ছে, বিএসসিতেও কিন্তু আপনি চেক করুন এখন যদি পাবলিক হোল্ডিং দেখেন আগের কোয়ার্টার পর্যন্ত সেটা এসেছে 48%, এবং বিগত কোয়ার্টারগুলোতে দেখবেন 50%ও আছে।
হ্যাঁ, এখন একটু কমেছে, কমে একটু 48 হয়েছে, কিন্তু 48ও যথেষ্ট বেশি পাবলিক হোল্ডিং। কিন্তু বিএসসির দাম দেখুন উপরেই যাচ্ছে, উপরে আছে। তবে পিই এখন 91 হয়ে গেছে, একটু ওভার ভ্যালুয়েশনের দিকে গেছে। তো সেই ব্যাপারগুলো আছে। এবার দাম বাড়লেই আমাদের স্টকটা ভালো লাগে, দাম কমলে খারাপ লাগে, এটা তো শেয়ার মার্কেটের নর্মাল ব্যাপার। তবে যারা ইনভেস্টার তারা ব্যবসাটা দেখে ইনভেস্ট করবে। যদি ব্যবসা মনে হয় আপনার ভালো লাগছে, যে সিডিএসএল এর বিজনেস মডেলটা আমার ভালো লাগছে, অপারেটিং প্রফিট মডেলটা ভালো লাগছে, মনোপলির ব্যাপার একটু আছে সেইটা ভালো লাগছে, তাহলেই, এবং সিক্লিক্যাল, এই স্টকগুলো কিন্তু সিক্লিক্যাল, যখন শেয়ার মার্কেট ভালো চলে, ভালো সেন্টিমেন্ট থাকে, তখন এগুলো ভালো হয়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কোভিডের সময় বা কোভিডের আগে তখন 5 করোড়ের মতো আপনার ডিম্যাট ছিল। সেটাই তারপরে কোভিড পরবর্তীকালে যখন এই জোয়ার এলো, তারপর বেড়ে বেড়ে সেটা 17 কোটিতে দাঁড়ালো। 17 কোটি, ভাবুন তো কেন হয়েছিল। এবং ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরও কিন্তু অনেকটা তার মধ্যে হাত ছিল, চারিদিকে আপনি ইনফ্লুয়েন্সারদের কথা শুনতেন এক্সেট্রা। এখন সেবি একটু ইনফ্লুয়েন্সারদেরও টাইট করার চেষ্টা করছে, একটু শক্ত ব্যাপারগুলো হয়েছে, তাই জন্য অনেক ইনফ্লুয়েন্সার এখন ক্রিপ্টোতে চলে গেছে। আপনি যদি ইন্ডিয়া লেভেলের অনেক দেখেন, অনেকে কিন্তু ক্রিপ্টো লেভেলে চলে গেছে, যারা আগে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতো। হয়েছে কিনা, তাহলে কি, তাহলে কিছু কিছু টাকা এখন গিয়ে ওই ক্রিপ্টো, কিছু ফোরেক্স এসবে চলে যাচ্ছে। যদিও কিছু কিছু ফোরেক্স করা কিন্তু ইললিগাল, যেগুলো আইএনআর ডিনোমিনেটেড নয়, মানে যেগুলো জেরো ধান এগুলোতে আপনারা ফোরেক্স করেন সেগুলো অ্যালাউড। যেগুলো ইউএসডি আইএনআর মানে ইন্ডিয়ান রুপিস ডিনোমিনেটেড, সেগুলো ঠিক আছে। কিন্তু যদি এইগুলোতে করা হয়, মানে ইউএসডি জিবিপি বা ইউরো ইউএসডি, এগুলো কিন্তু এখানে আরবিআই এর তরফ থেকে ব্যান, ইললিগাল, এটা মনে রাখবেন। কিন্তু অনেকে ওইখানে চলে গেছে ব্যাপারগুলো, যেহেতু এইখানে শক্তি কষা হয়েছিল, তাই জন্য এখন দেখুন ডিম্যাট নতুন আর তেমন খুলছে না। ওই যে জোয়ারটা এসেছিল সেই সময় সিডিএসএল ফিজিএসএল গুলো অনেক বেড়েছিল, এখন আবার এই সাইকেলে দাঁড়িয়ে থাকবে, এবং অনেক মাস হয়তো দাঁড়িয়ে থাকবে, অনেক বছরও দাঁড়িয়ে থাকতে পারে। আবার যখন শেয়ার মার্কেটে জোয়ার আসবে আবার এটা বাড়বে। তো আপনি বিজনেসটা নিয়ে কি ভাবছেন? আপনি কি লং টার্মে ভাবছেন যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে আরও লোক আসবে, আরও ডিম্যাট ওপেন হবে? এটা কি আপনি ভাবছেন? আরও ক্যাশ মার্কেটে ট্রানজ্যাকশন হবে, এটা কি আপনি ভাবছেন? যদি ভাবছেন, যদি তার উপর বিশ্বাস থাকে, তাহলেই এইসব স্টকগুলোতে আসবেন, না হলে আসবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? আচ্ছা, চলুন এবার বলে দিই ছোট্ট করে যে সঞ্জয় টক্স অ্যাপে ফ্রি মেটেরিয়ালগুলো কোথায় পাবেন। তো সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করলেই এখানে দেখবেন এরকম 3 ডটস, এটা পেয়ে গেছেন, থ্রি ডটস বা 3 লাইন এরকম যে আছে সেটা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন একটা পেজ ওপেন হবে, মানে ক্লিক করে যে নেক্সট পেজে আসবেন সেখানেই দেখবেন এই যে এখানে দেখুন ফ্রি মেটেরিয়াল বলে আছে, ফ্রি মেটেরিয়াল বলে আছে। এইখানে ক্লিক করে কিন্তু ওয়েট, আরও ব্যাপার আছে। এখানে ফ্রি মেটেরিয়াল দেখতে পেলেন, ফ্রি মেটেরিয়ালে ক্লিক করার পর একটা এরকম উইন্ডো খুলবে যেখানে ডকুমেন্ট, ভিডিওস অ্যান্ড টেস্টস বলে আছে। এই ভিডিওস ট্যাবটায় আপনাকে আসতে হবে। বাই ডিফল্ট কিন্তু ডকুমেন্ট ট্যাবে থাকবে, বাই ডিফল্ট এই ডকুমেন্ট ট্যাবে থাকবে। আপনাকে এই ভিডিও ট্যাবে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এখানে ফ্রি ভিডিওসগুলো চলে আসবে। আমি কিছু কিছু ইউটিউবেরই ভিডিও কিছু কিছু দিয়েছি, তবে পরবর্তীকালে স্পেশালি এই মাসেই আপনাদের জন্য কিছু ফ্রি ভিডিওস আমি আপলোড করব, যেগুলো শুধুমাত্র আপনারা এই অ্যাপের মাধ্যমেই, এই ফ্রি মেটেরিয়ালের এখানেই আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেগুলো হয়তো নর্মাল ইউটিউবে আমি রিলিজ করব না, এখানেই করব, ঠিক আছে? সুতরাং সেটা মনে রাখবেন। ওই যে একজন বলেছেন যে নন ডাইরেকশনাল একটু অপশান নিয়ে বলুন, সেই ভিডিওটাও হয়তো আমি এইখানেই রিলিজ করব। সুতরাং অ্যাপটা একটু ইনস্টল করে রাখবেন। এবং যদি পেইড কোর্সেও যেতে চান, পেইড কোর্সও এখানে আছে। খুব রিসেন্টলি আমার সুইং ট্রেডিংয়ের কোর্স চালু হচ্ছে জুনের 8 তারিখ থেকে। এই যে এইখানে স্টোরে যাবেন, এই স্টোরে গিয়েই কিন্তু আপনি আমার যে কোর্সগুলো আছে সেগুলো ওখানে পুরো লিস্ট পেয়ে যাবেন, দেখতেও পাবেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যদি কন্ট্যাক্ট করতে চান রিগার্ডিং কোর্স, তাহলে সেটাও করতে পারেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। এই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। এই প্রশ্নোত্তরের সেগমেন্টটাও আশা করি এনজয় করলেন, একটু কমেন্ট করে জানাবেন। এবং আমি একটা কথা বলি যে আজকেই রাত 8টা-9টার সময় কিন্তু পোর্টফোলিও কেন আমাদের গ্রিন হচ্ছে না অনেকের, সেটা নিয়ে কথা বলবো। মার্কেট তো ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই ভিডিওটা অবশ্যই চেকিং করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।